স্বাগত জানাচ্ছি কানাডার ব্যাকলগ নিয়ে আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই আলোচনায়। আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন সাবমিট করার পর অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন আপনার অ্যাপ্লিকেশনের একটা রেজাল্ট আপনারা পাবেন। তবে সকল অ্যাপ্লিক্যান্টরা কিন্তু নর্মাল যে ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রসেসিং টাইম দেখায় সেই সময়ের মধ্যেই ভিসা রেজাল্ট পান না। এর কারণ হচ্ছে যে ক্যাপাসিটির বাইরে যখন অধিক অ্যাপ্লিকেশন জমা পড়ে সেই অ্যাপ্লিকেশনগুলো ইমিগ্রেশন অফিসাররা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কমপ্লিট করতে পারে না প্রসেস, তখন সেই অ্যাপ্লিকেশনগুলো নির্দিষ্ট সময়ের বাইরে চলে যায়, অর্থাৎ প্রসেসিংয়ে সেগুলোর দেরি হয়। এছাড়াও কোনো অ্যাপ্লিকেশনে ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, অফিসারদের বিশেষ কোয়েরিজ থাকে, তারা বিভিন্ন তাদের এজেন্টদের কাছে ইনফরমেশন চেয়ে পাঠায়। এগুলো ভেরিফিকেশন হয়ে আসতে সময় বেশি লাগার কারণে অনেক সময় অটোমেটিক্যালি কিছু অ্যাপ্লিকেশনে সময় বেশি লাগে। তো কী পরিমাণে আপডেট রয়েছে, অর্থাৎ ব্যাকলগে কী পরিমাণে অ্যাপ্লিকেশন জমা এবং আপনার স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম কী পরিমাণে হচ্ছে, এই বিষয়গুলি শেয়ার করবো আজকে খুব দ্রুততার সাথে। কানাডা ইমিগ্রেশন ব্যাকলগ ড্রপস অ্যাজ পার নিউ আইআরসিসি আপডেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কানাডাতে 24 লক্ষ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রসেসিং হচ্ছে। এর মধ্যে আপনার ব্যাকলগে রয়েছে 10.5 লক্ষ অ্যাপ্লিকেশন। তো এখানে দেখা যাচ্ছে নর্মাল সার্ভিস স্ট্যান্ডার্ড ইন্টারিং ব্যাকলগ 3.73% ড্রপ কম্পেয়ার টু দি প্রিভিয়াস মান্থ। তো আগের তুলনায় এটা ড্রপ হয়েছে 3.73%। ইমিগ্রেশন ব্যাকলগ কি ইনসাইটস কারেন্ট স্ট্যাটাস অ্যাজ অফ October 31, 2024, যেহেতু এটা স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য, সুতরাং এক মাস আগের তথ্যগুলো তারা দিয়ে থাকে। আইআরসিসি ইনভেন্টরি স্ট্যান্ডস এখানে 24,06,000 অ্যাপ্লিকেশন তাদের এখন অন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স, টেম্পোরারি রেসিডেন্স এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস। ব্যাকলগ ব্রেকডাউন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 38,300টি ফাইল আপনার হচ্ছে এখানে ব্যাকলগে রয়েছে। এরপরে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 3,11,100টি আপনার এখানে ব্যাকলগে রয়েছে। টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 7,06,700। তো এইটি আগের তুলনায় একটু কমেছে 6.65%। এই মিলিয়ে প্রায় 10.5 লক্ষ অ্যাপ্লিকেশন ব্যাকলগে জমা রয়েছে যেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস হচ্ছে না। ব্যাকলগ ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস টেম্পোরারি রেসিডেন্স, দি হাইয়েস্ট ড্রপ was seen in temporary residency application with reduction 47% backlogged files. এরপরে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোগ্রাম such as express entry and provincial nominee program are still processing applications above service standard, though service slight increase in backlog have been noted. তো এখানে সার্ভিস স্ট্যান্ডার্ড অর্থাৎ কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসিং টাইম আপনারা গুগল করলে ইমিগ্রেশন ওয়েবসাইটে সার্চ করলে যে সময়টি দেখতে পারেন, ধরুন আপনি ভিজিটর ভিসা আবেদন করেছেন ফ্রম বাংলাদেশ, তো বাংলাদেশিদের জন্য প্রসেসিং টাইম কত দেখাচ্ছে ভিজিটর ভিসায়, সেখানে হয়তো দেখতেছেন 3 মাস। এই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে যে প্রসেসগুলো হয়েছে সেটার একটা তথ্য এখানে দেখছেন হয়েছে বা হচ্ছে। সিটিজেনশিপের ক্ষেত্রে 1,85,800 অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হচ্ছে। এই পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে 5,19,200টি। টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ এখানে ভিজিটর, ওয়ার্কার এবং স্টুডেন্টদের জন্য যে ভিসার প্রসেসগুলো হচ্ছে সেগুলো সংখ্যা হচ্ছে 6,44,900। তার মানে 13,49,900টি অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে। বাকি 10,50,000 অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকলগে জমা রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশনগুলো একটু বেশি সময় নেবে, সেই জন্য আপনাদের অধৈর্য হওয়ার কিছু নেই। জাস্ট আপনার সময় বেশি লাগবে এতটুকুই, কিন্তু রেজাল্ট একটা পাবেন। পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। অনেকে বলেন ভাই বায়োমেট্রিক দিয়েছি, ফিঙ্গার দিয়েছি, আমার রেজাল্ট কি পজিটিভ হবে? আসলে বায়োমেট্রিক দেওয়ার সাথে রেজাল্ট পজিটিভ নেগেটিভ হওয়ার কোনো সম্পর্ক নেই। টোটালি ডিপেন্ড করতেছে আপনার তাকদীরের উপরে, আপনার প্রোভাইডেড ডকুমেন্টের উপরে। অনেক সময় ভালো ডকুমেন্ট দিয়েও ভিসা হয় না, অনেক সময় উইক ডকুমেন্ট দিয়েও ভিসা হয়। প্র্যাকটিক্যালি আমরা যেগুলো দেখি তার আলোকে সেটাই আমাদের মন্তব্য। ইম্প্যাক্ট অন ব্যাকলগস অন অ্যাপ্লিকেশন অ্যান্ড কানাডা। Labor market challenge, delays in work permit disrupt industries reliant on skilled immigrants, family separation, prolonged family sponsorship application timeline increase emotional strain, economic integration delays, many immigrants experience uncertainty affecting their settlement prospects.
ফার্দার প্রজেকশনস, এখানে আগামী যে মাসগুলো আসতেছে এই বছরের নভেম্বর মাস তো চলমান, ডিসেম্বর মাসে কী ধরনের ব্যাকলগ হতে পারে তার একটি প্রজেকশনস ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্স কানাডার অফিসিয়াল এক্সপিরিয়েন্স থেকে এখানে আমরা আপনাদেরকে দেখাবো। আইআরসিসি এইমস টু রিডিউস ব্যাকলগ অ্যাক্রস অল ক্যাটাগরিজ, হাউএভার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অ্যান্ড স্টাডি পারমিট ভিসা ফেস মাউন্টিং ডিম্যান্ড requiring innovative measures like automation and additional staffing to meet the future targets। তো এখানে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন আসলে জমা পড়ে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে। এগুলোর জন্য আসলে পর্যাপ্ত অফিসার নেই, এটাই হলো বিষয়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ব্যাকলগ থাকার পসিবিলিটি রয়েছে ডিসেম্বর মাসে 16%, নভেম্বর তো চলমান এখানে 16%, আপনার এরপরে এক্সপ্রেস এন্ট্রিতে 20% ব্যাকলগ থাকবে আপনার ডিসেম্বর মাসে, নভেম্বর মাসেও 20%, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রেও 20%, স্পন্সরশিপের ক্ষেত্রে 15%। তো 20% ব্যাকলগে থাকে, এটা নর্মাল বিষয়। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এটা একটা অ্যাবনর্মাল, এখানে 61%, ডিসেম্বর মাসে একটু বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সুতরাং ডিসেম্বর মাসে বা এখন যারা অ্যাপ্লিকেশন করতেছেন তাদের রেজাল্ট পেতে বিশেষ করে আপনার স্টাডি পারমিটের এবং ওয়ার্ক পারমিটের, স্টাডি পারমিট না, আপনার ভিজিটর ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা যারা আবেদন করবেন তাদের কিন্তু সময় বেশি লাগবে। ব্যাকলগ যদি 61% হয় তার মানে বোঝেন যেটা স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম আপনার কানাডার ওয়েবসাইটে দেখাচ্ছে সেটার থেকে 1.5 গুণেরও বেশি সময় লাগবে। স্টাডি পারমিটের ক্ষেত্রে কম, এখানে 26% এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 40%। তো এখানে উপরে আসলে টিআইভিস দিয়ে যেটা বোঝাচ্ছে ভিজিটরটাকেই বোঝানো হয়েছে, স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট আলাদা করে দেওয়া হয়েছে। তবে তুলনামূলক স্টাডি পারমিটে কম সময় লাগতেছে এখন, এটা একটা পজিটিভ বিষয়। স্টেপ ফরওয়ার্ড ফর আইআরসিসি স্কেলিং রিসোর্সেস। তো এই প্রজেক্টেড যে অ্যাপ্লিকেশন প্রসেস সেগুলোকে যদি আরও স্মুথলি করতে চায় তাহলে তাদেরকে আরও বেশি ইমিগ্রেশন অফিসার হায়ার করতে হবে ডিউরিং পিক টাইম। টেক ইন্টিগ্রেশন অটোমেশন সিস্টেমটিকে আরও কার্যকরী করতে হবে, রেজাল্টগুলো আরও কীভাবে কার্যকরী করা যায় সেই প্রচেষ্টাগুলো নিতে হবে। পলিসি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে রিফাইনিং এলিজিবিলিটি ফর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা টু অ্যাডভান্স দিস অ্যাপ্লিকেশন। তো এই হলো অবস্থা। আমাদের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, অনেকদিন পর আপনাদেরকে আমরা ব্যাকলগের আপডেট দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী ঘটতেছে, ইনভেন্টরিতে কী পরিমাণে অ্যাপ্লিকেশন রয়েছে। তো একটা কথা বলে রাখি যে আপনাদের যদি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট, অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট থেকে কনফার্মেশন লেটার পান তাহলে আপনার ভিসা রেজাল্ট পাবেন, সেই বিষয়টি মোটামুটি কনফার্ম। এই জন্যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাহলে আপনাদের রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ।